হ্যাপি নিউ ইয়ার মাই অল ফ্রেন্ডস। তো যারা আমার থেকে বড় বা আমার গুরুজন তাদেরকে আমার তরফ থেকে প্রণাম, আর যারা আমার থেকে ছোট তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আজ থেকে নতুন বছর শুরু, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর সবার আগে বলবো যেন সুস্থ থাকে, কারণ সুস্থ থাকলে সব কিছু ভালো থাকবে। তো আজ থেকে নতুন বছর শুরু, তো আমরা সবাই মিলে আজকে একটা নতুন জায়গায় বেড়াতে যাচ্ছি, মানে আমার কাছে নতুন, যেহেতু এর আগে আমি কোনোদিনও সেখানে যাইনি। তো আমরা আজকে সবাই মিলে চান্ডিল ড্যাম্পে যাচ্ছি। তো দেখো সবাই আমরা রেডি সেজি হয়ে একদম নিচে চলে এসেছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। তো আমরা আজকে সবাই মিলে চান্ডিল ড্যাম যাচ্ছি ঘুরতে। তো অনেকদিন ধরে প্ল্যানিং ছিল মানে ওখানে যাওয়ার, সব জায়গায় জামশেদপুরে ঘোরা হয়ে গেছে, শুধু চান্ডিল ড্যামটা ঘোরা হয়নি। তো এবারে প্ল্যানিং হলো যে চান্ডিল ড্যামে যাব। আরেকটা যেটা জায়গা আছে সেটা ওই পাহাড়টার নাম কি রে, দলমা পাহাড়। দলমা পাহাড়ও যাওয়ার, ওইটা একটা কিন্তু জামশেদপুরে ফেমাস জায়গা দলমা পাহাড়টা। তো ওইখানে যাওয়ারও প্ল্যানিং ছিল, তো ওটা এখন ক্যান্সেল হয়ে চান্ডিলে যাচ্ছি। তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটা দেখবে। তো আমরা এখন সবাই রেডি হয়ে গেছি, আর্ধেকজন এখন নিচে চলে গেছে, আর আর্ধেকজন এখন উপরে আছি। মানে যাদের রেডি হয়ে গেছে তারা নিচে চলে গেছে, আর এখন যাদের রেডি হয়নি তারা এখন উপরে আছে। তো তোমরা ভিডিওটার সঙ্গে থাকবে, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, সবাই চলে গেছে, দেখা হচ্ছে একদম চান্ডিল ড্যাম্পে। আর যেখানেই বেড়াতে যাও, যদি পুরো ফুল ফ্যামিলি যাওয়া যায় তো মজাটা দ্বিগুণ বেড়ে যায়। তো আজকে আমরা সবাই আছি, বর্ণনদ খড়গপুর থেকে এসছে শুধু আমাদের সাথে এনজয় করার জন্যে, একটা দিনের জন্য এসছে, কিন্তু যাই হোক এসছে, এটাই আমাদের কাছে বিশাল বড় ব্যাপার। আর সব থেকে বড় ব্যাপার যে ননদের হাজব্যান্ড এসছে, উনি খুবই ব্যস্ত মানুষ, তো একদমই আসতে পারে না। তো উনি যেহেতু এসছে খুবই ভালো লাগছে, সবাই মিলে আমরা খুব মজা করছি, আনন্দ করছি। কিন্তু একজনকে খুবই মিস করছি, সেটা হচ্ছে ছোটো ননদ। ছোটো ননদের আসার প্রোগ্রাম ছিল, তো কোনো কারণে সে আসতে পারেনি। তো যেহেতু সবাই আছি, ও নেই বলে অনেকটাই মিস করছি। ও থাকলে আরও বেশি মজা হতো, ও আর ওর হাজব্যান্ড আর ওর মেয়ে তো সবসময় আমাদের সাথে থাকে। আমরা যেখানে যাব ও কিন্তু থাকবে, ওরা দুজনে থাক বা না থাক, ওর মেয়ে কিন্তু আমাদের সাথে থাকবে। তো আর দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, আর এখন অনেকটাই দেরি হয়ে গেছে। মানে আমাদের সকালে বেরোবার প্রোগ্রাম ছিল 9টার সময়, কিন্তু তার জায়গায় 9টার জায়গায় আমরা বেরিয়েছি বাড়ি থেকে 12টার সময়, মানে অনেকটাই লেট। তো যাই হোক, লেট হলেই বা, আজকে লেট হলে কোনো ক্ষতি নেই, আজকে সারা দিন মজা করব। তো দেখো এই হচ্ছে চান্ডিলের যে মেন রাস্তা, সেটা আমরা অলরেডি ঢুকে পড়েছি। তো জামশেদপুরের সব জায়গায় আমার ঘোরা হয়ে গেছে। আর জুবলি পার্ক বলো বা ডিমনা লেক, যেটা সেখানে অনেকবার গেছি। তো সেই কারণে আজকে মানে এইবারে ওখানে প্ল্যানিং করিনি। আমাদের আরেকটা জায়গার প্ল্যানিং ছিল, তোমাদের আগেই বললাম, দলমা পাহাড়। তো দলমা পাহাড়টা নেক্সট বার তোমাদের সাথে শেয়ার করব, সেটা এবারে আর হলো না। তো এখন আমরা যাচ্ছি চান্ডিল ড্যাম। তো চান্ডিল ড্যামে আমরা অলরেডি ঢুকে পড়েছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখবে, যতটা পারবো তোমার সাথে ভিডিও শেয়ার করব, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে।
আর বাড়ি থেকে যেহেতু আমাদের বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে, মানে 12টা বলতে পারো, তো এইখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের বেজে গেছে 1টা। তো সবার আগে যে কথাটা তোমাদের বলে দিই, যদি এখানে কেউ বেড়াতে আসো তাহলে কিন্তু অনেক সকাল সকাল আসবে। যদি অনেক সকাল সকাল আসা যায় তাহলে কিন্তু বাস বলো, কার বলো বা মোটরসাইকেল বলো, পাহাড়ের উপর দিয়ে আসার, মানে এখানে আসার জায়গা আছে, প্লাস পাহাড়ের উপরে কার পার্কিং রাখার জায়গা আছে। আর যদি তোমরা লেট করে দাও তাহলে কিন্তু আমাদের মতনই অবস্থা হবে। মানে এই দেখো, এখানে আমরা কার রেখে নিয়ে অনেকটা ঘুরে অনেকগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, মানে প্রচুর পরিশ্রম। যারা বয়স্ক মানুষ বা হয়তো ছোট বাচ্চা, অনেক অসুবিধা হয়ে যেতে পারে। তো সেই কারণে তোমরা যদি সকাল সকাল এখানে চলে আসো তাহলে কিন্তু কার বলো বাস বলো তার মধ্যে কিন্তু পাহাড়ের উপরে উঠতে পারবে, বা পাহাড়ের উপরে কার বাস রেখে নিয়ে তোমরা পুরো চান্ডিল ড্যাম ঘুরতে পারবে। আর যেহেতু আমাদের অনেকটা আজকে দেরি হয়ে গেছে, তো আমাদের অনেক ঘুরে এতগুলো সিঁড়ি বেয়ে আমাদের উপরে আসতে হয়েছে। তো সেই কারণে মাকে নিয়ে আসিনি, কারণ মা এতগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠে আসতে পারতো না। তো মাকে কারের মধ্যেই রেখে এসেছি, আর আমরা সবাই দেখো এসেছি। আর এসে এতটাই ক্লান্ত হয়ে গেছি যে আমরা সবাই এক জায়গায় দাঁড়িয়ে আছি। তো এখানে কিছুক্ষণ রেস্ট নেব, তারপরে ভিতর দিকে যাব। আর এখানে কিন্তু প্রচুর প্রচুর উপরে দোকান আছে, রেস্টুরেন্ট বলো, হোটেল বলো, খাবার হোটেল বলো, প্রচুর। যদি এখানে পিকনিকে কেউ আসো, যদি মনে করো এখানে এসে রান্না করব না বা বাড়ি থেকে খাবার নিয়ে আসবো না, তো তোমরা এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ সব কিছু করতে পারবে। মানে যেহেতু আমি এখানে প্রথমবার এসেছি, আমি কিন্তু আগে সেরকম কিছুই জানতাম না। তো আমি অনেকবার অনেকজনের মুখ থেকে শুনেছি যে এখানে খাবার কিন্তু সেরকমই কোনো জায়গা নেই। তো এটা কিন্তু পুরোটাই ভুল কথা। উপরে প্রচুর প্রচুর হোটেল, রেস্টুরেন্ট আছে। তো তোমরা যে কোনো খাবার কিন্তু এখানে পেয়ে যাবে, মানে ভাত থেকে, রুটি থেকে, মাছ মাংস থেকে, ফাস্টফুড খাবার থেকে, চা থেকে, বিস্কুট থেকে, এভরি সব খাবার কিন্তু এখানে পেয়ে যাবে। আর পিকনিক মানেই কিন্তু পিকনিকে যেয়ে রান্না করে খাওয়া। রান্না করে খাওয়ার কিন্তু মজা একদমই আলাদা। কিন্তু আজকে রান্না করে আমরা খাবো না, আজকে আমরা লাঞ্চটা বাইরেই করব। কারণ রান্না করে যদি খাওয়া হয় তো রান্নার দিকে অনেকটা টাইম চলে যাবে, আর আমরা কিন্তু ভালোভাবে ঘুরে দেখতে পারবো না। আর যেহেতু আমি প্রথমবার এসেছি, তো পুরো ভালোভাবে ঘুরে দেখতে চাই। আর তোমাদের সাথে তো শেয়ার অবশ্যই করব, তাতেও ধরো কিছু টাইম তো দিতেই হয়। আমি যদি ভালো করে ভিডিও না বানাই তাহলে তোমরাও দেখতে পাবে না, তোমাদের সাথে ভিডিওটা ভালোভাবে শেয়ার করতে হবে। তো দেখো, একদম ড্যামের একদম সাইডে প্রচুর প্রচুর লোক কিন্তু নিচে নেমে পিকনিক করছে। আর এরকম ড্যাম্পের সাইডে বা নদীর সাইডে পিকনিক করার মজা কিন্তু একদমই আলাদা। তো আমরা যদি এরকম পিকনিক করতাম খুবই ভালো হতো। তো যদি পিকনিক করতাম তাহলে তোমাদের সাথে এত কিছু ভিডিও শেয়ার করতে পারতাম না। তো সে কারণে পিকনিকটা ক্যান্সেল হয়ে গেছে। ব্রেকফাস্ট আমরা বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম, ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে। আর এখানে পুরো ঘুরে নিয়ে আমরা বাইরে গিয়ে লাঞ্চ করব। তো দেখো সবাই বোটে চেপেছে, এত মজা হচ্ছে, দারুণ দারুণ মজা হচ্ছে। কিন্তু আমি কোনো দিন বোটে চাপতে পারিনি ভয়ে, আমার প্রচুর প্রচুর ভয় লাগে বোটে চাপতে। আর এখানে সব থেকে এসে নিয়ে কিন্তু মজা হচ্ছে বোটে চাপা। আর আজকে যেটা সব থেকে দুঃখের খবর হচ্ছে, বোটে একদমই টিকিট পাওয়া যায়নি। আর টিকিট পাওয়া যাবে, কিন্তু সেখানে বোর্ডে চাপতে চাপতে হয়ে যাবে সন্ধেবেলা। আর এখানে সন্ধেবেলা অবধি থাকার অ্যালাউ নেই, মানে 5টার মধ্যে এখান থেকে বেরিয়ে যেতে হবে। যেহেতু এটা জঙ্গল এলাকা, পাহাড়ি এলাকা, তো এখানে সেভাবে ভিড়ভাড়টা একদমই 5টার পরে মানে হতে দেওয়া হয় না। তো 5টার মধ্যে কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে হবে। আর ছেলে মেয়ের খুব দুঃখ, ওরা কিন্তু বাড়ি থেকে বলে এসেছিলো যে বোর্ডে চাপবো। তো বোর্ডে একদমই টিকিট পাওয়া যায়নি, যেহেতু প্রচুর প্রচুর লম্বা চওড়া লাইন। তো তোমরা দেখে এখানে বুঝতে পারছো, এখানে কিন্তু চারিধারে দুপাশে প্রচুর প্রচুর দোকান আছে। তো এখানে খাবার কিন্তু একদমই অসুবিধা হবে না। তো আমরা যে মেন জায়গা দেখো সেখানে চলে এসেছি, একদম ড্যাম্পের কাছে। আর এখানে সিনারি একদম দুর্দান্ত, মানে ফটো শ্যুটের জন্য এটা সবথেকে আমার মনে হয় বেস্ট জায়গা, দারুণ দারুণ। তো আমরা না একদম ভিতরে যেতে পারিনি, যেহেতু ওখানে রাস্তা বন্ধ করে দিয়েছে। আর তোমাদের লাইনটা একবার দেখিয়ে দিই, এই দেখো যে লম্বা লম্বা লাইনটা দেখছো, এটা কিন্তু বোর্ডে যারা চাপবে তাদের লাইন। মানে বুঝতেই পারছো কত দেরি হবে। আর বাচ্চা নিয়ে এত রিস্ক আমরা নিতে চাই না সন্ধে অবধি। তো বাচ্চাদের দুঃখ অবশ্যই লেগেছে, কিন্তু কিছু করার নেই, তাদের ভালোর জন্য এটা আমাদের করতেই হতো। তো টিকিট আমরা পেয়েছিলাম, কিন্তু টিকিটে আমরা এই লাইন দেখে নিইনি। তো চলো যাই হোক, কিছু করার নেই। যখন আমরা ঘুরতে এসেছি, বোর্ডে চাপা হোক বা না হোক, আমরা কিন্তু ভালোভাবে পুরো জায়গাটা ঘুরে এনজয় করব। তো এই যে জায়গাটা দেখছো, এটা কিন্তু একদম ড্যাম্পের ভিতরে, কিন্তু
জাস্ট ড্যাম্পের পাশেই আছে, কিন্তু দারুণ দারুণ দুর্দান্ত জায়গা। তো সবাই অনেক উঁচু উঁচুতে উঠে নিয়ে ফটো তুলছে। তো আমরা এত উঁচুতে হয়তো উঠবো না, কিন্তু কিছুটা উঁচুতে অবশ্যই উঠবো। যখন এসছি তখন তো ফটো একদম তুলতেই হবে। আর ড্যাম্পের জলটা দেখো একদম পুরো পরিষ্কার, মানে ভিতরের পাথরগুলো শুধু দেখা যাচ্ছে। আর এই হচ্ছে বোটে চাপার লাইন, মানে প্রচুর প্রচুর লাইন। আমি জীবনে এত বড় লাইন দেখিনি বোটে চাপার জন্যে। তো আমি তো অবশ্য একদমই চাপতাম না, কারণ আমার প্রচুর ভয় লাগে। তো বাচ্চারা তো চাপতই, কিন্তু বাচ্চারা খুব দুঃখ পেয়েছে, কিন্তু কিছু করার নেই। এত বড় লাইনের পিছনে দাঁড়ানো সম্ভব না। তো অন্য একদিন মানে ফাঁকা টাইমে এসে নিয়ে ওদের বোর্ডে চাপিয়ে দেবো। তো 1 জানুয়ারির দিন আমার মনে হয় না কেউ বোর্ডে চাপতে পারবে। যদি আগের থেকে সকাল থেকে লাইন দাও তাহলে অবশ্যই পাবে, কিন্তু আমাদের মতো যদি কেউ 12টার সময় আসো তারা কিন্তু একদমই বোর্ডে চাপার লাইন পাবে না। আর আমরা একদম ড্যাম্পের কাছে চলে এসেছি। তো যখন ড্যাম্পে এসেছি তখন তো একটু ড্যাম্পের জলে নামতেই হবে। আর যেহেতু এখন অনেকটাই দেরি হয়ে গেছে, 3টে বেজে গেছে, তো জলটা দেখতে কিন্তু রোদের ছায়াতে দারুণ দেখতে লাগছে।
আর আমরা এখন গামারে পৌঁছে গেছি, মানে ওখান থেকে আমরা বেরিয়েছিলাম 5:30টার সময়। তোমাদের আগেই বললাম মানে 5টা অবধি ওখানে থাকার অ্যালাউ আছে চান্ডিল ড্যাম্পে, তারপর কিন্তু ওখান থেকে সবাইকে বেরিয়ে যেতে বলে। তো আমরা ওখান থেকে 5:15 নাগাদ বেরিয়েছিলাম, তো এখন বাজছে 6:30। তো আমরা চান্ডিল ড্যাম্পে ওখানে লাঞ্চ করেছিলাম না, যেহেতু আমরা ব্রেকফাস্টই করেছিলাম 1টার পর, মানে বাড়ি থেকে আমরা বেরিয়েছিলাম 12টা, ওখানে আমাদের পৌঁছাতে হয়ে গেছিলো 1টা। তো 1টার পরে যেহেতু ব্রেকফাস্ট করেছিলাম, তো দুপুরে সেভাবে কারোর খাওয়ার ইচ্ছাও ছিল না, তো সেভাবে ওখানে কিছু খাওয়া হয়নি। তো ওখান থেকে আমরা বেরিয়ে এখন আমাদের গামারিয়াতে নতুন একটা রেস্টুরেন্টে আমরা এসেছি, একদম নতুন খুলেছে এদিকেই। তো রেস্টুরেন্টটার নাম হচ্ছে ক্লাউড, তোমরা এখানে একবার এসে দেখতে পারো, ফ্যামিলি নিয়ে আসার জন্য সবথেকে বেস্ট জায়গা, খুবই ভালো। তো আমার তো খুবই ভালো লেগেছে। আর আমরা একদম চলে এসেছি 5 ফ্লোরে, সবথেকে উপরে, একদম খোলামেলা জায়গা, দারুণ লাগবে। তো আমরা আগে সবাই খুব ভালোভাবে ঘুরে একটু সেলফি টেলফি ফটো টটো তুলে নিলাম, কারণ ধরো সবসময় তো সত্যি কথা বলতে বাড়িতে সবাই পুরো ফ্যামিলি মিলে সব জায়গায় একদমই বেরোনোর সুযোগ হয় না। তো সবাই মিলে যখন একসাথে বেরোই, তো কিছু তো মেমোরি ফোনের মধ্যে রাখতেই হয়। তো সবার আগে সেলফি বলে ফটো বলে এগুলো তো আছেই, আর যেহেতু সবাই মিলে একসাথে এসেছি, তো সেই দিনটাকে একদম ভালোভাবে ফুল এনজয় করতে চাই। তো আমরা এখন সবাই ফটো তুলে নিয়ে তারপরে যাব খাবারের দিকে। আর আজকে এখানে রাতে ডিনার করব, আর লাঞ্চ আজকে আমাদের কারোরই করা হলো না, মানে পিকনিক করতে গেছি কিন্তু লাঞ্চ করা হয়নি, এটা কিন্তু একদম অস্বাভাবিক, কিন্তু কিছু করার নেই। আমরা মানে লাঞ্চের টাইমে ডিনার যে ব্রেকফাস্ট করে নিয়েছি, তো এখন আমরা ডিনার করে তারপরে যাব বাড়িতে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, তার মধ্যে নিজেও একটু আনন্দ করেছি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। তো চলো আজকের মতো তোমাদের সবাইকে গুড নাইট, টাটা। আর আজকে থেকে নতুন বছর শুরু হচ্ছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন বছরটা খুব খুব আনন্দে এবং ভালোভাবে সবার কাটুক।